আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে যে কালা ভুনা করবো, ফার্স্টে গরুর মাংসকে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি রাঁধুনি। এই যে কালা ভুনার মশলা দিয়ে তোমার রান্না করবো 2টা প্যাকেট। এই যে বড়টা দিব আর ছোটোটা পরে ইউজ করবো, তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থেকো। এখানে 1.5 কেজি গরুর মাংস, এই যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখো মশলাটা পুরো প্যাকেটটা আমি দিব না, 2 কেজি হইলে পুরোটা ইউজ করতে আমি কিছুটা রেখে দিব, পুরোটা দিব না। এই যে দেখো কিছুটা রেখে দিয়েছি আমি। হাফ কাপ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, বেশি লাগবে না কারণ 1.5 কেজি গোস্ত তোমার। দেখো এখন দিয়ে দিব 2 চামচ সয়া সস। এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি। এই দেখো আরও 1 চামচ দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো সস। দেখো এই যে বড় কাপের অর্ধেকের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এভাবে দিলে খাবার টেস্টটা অনেক ভালো হবে। আর কালা ভুনা বাসার সবাই অনেক পছন্দ করে, সবাই খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই করে দেখো। গোশতটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট, এটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো তেজপাতা, এলাচ, শাল দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দিচ্ছি সরিষা তেল, কারণ আমি তেলটা কম দিচ্ছি, কারণ গরুর মাংস তো তোমার এমনিতে অনেক তেল বের হইব, তার জন্য অল্প করে তেল দিচ্ছি। বাসার সবাই এভাবে খেয়ে দেখো ইনশাল্লাহ, অনেক অনেক মজা হয়, অনেক অনেক ইয়ামি হয়। কে কে খাবে চলে আসো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা তোমরা যার যার পরিমাণ মতন দিবে। আমি এখন দিয়ে দিব 2 চামচ মরিচের ফাঁকি, কারণ কালা ভুনা একটু ঝালটা খেলে খুবই ভালো লাগে, তার জন্য 2 চামচ দিয়েছি 1.5 কেজি গরুর মাংসতে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি সিদ্ধ করার জন্য। প্রেশার কুকারে রান্না করলে বেশি পানি লাগবে না, তোমার 30 মিনিটে একদম সিদ্ধ হয়ে যাবে। বাকিটা আবার দেখাবো। চুলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ঢাকনা দিয়ে ডেকে। দেখো কালা ভুনার গোশতটা আমি প্রেশার কুকারে নামিয়ে নিয়েছি। এখন সাথে দিয়ে দিব 4টা রসুন, আস্তা রসুন। এটাকে একদম ভাজা ভাজা করব, কোনো পানি থাকবে না, ঝোল থাকবে না। তো দেখো কালা ভুনাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখো কোনো পানি নেই, অনেক তেল উঠেছে। দেখো তেল পুরো বাস্তে আছে। তেলের পরিমাণটা দেখছো, আমি সরিষার তেল একদম কম দিয়েছি। এখন আবার রসুন, পেঁয়াজ, সরিষা তেল দিয়ে বাগার করব। এটাকে সুন্দর করে বাগার দিব। বাগারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পরে 2টা রসুন কুচি দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিব অল্প কিছু সরিষা তেল। সরিষা তেল দিয়ে এটা সবসময় কালা ভুনা রান্নারও চেষ্টা করবে, বাগার দেওয়ারও চেষ্টা করবে, তাহলে ইয়ামি হবে। এখন দিয়েছি দেখো 5 থেকে 6টা শুকনো মরিচ। এখানে শুকনো মরিচটা দিতে হবে, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে। এই তো পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দেখো ভেজে নিয়েছি আমি। অনেকে কালা ভুনা শুরুতে পেঁয়াজ বেরেস্তা দেয়, আমি দেই না, কারণ বাগার দেওয়ার পরে অনেক মিষ্টি হয়ে যায়। কারণ লাস্টে তোমার রসুন পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে, এই জন্য বেরেস্তাটা না দিলেও চলে, যে লাস্টে বাগার দিলে সুন্দর হয়। এখন এই যে দিয়ে দিব আমি। তো দেখো বাগার আগে যে ছোটো একটা প্যাকেট থাকে অল্প কিছু মশলা, এই যে এটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে শেষের দিকে নেড়ে ছেড়ে নিব। এটা দেখো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নিয়েছি। ওখানে যে বাগারটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে এটাকে দিয়ে আবার নেড়ে নিব। তো বাগারটা দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। এটা দেখো বাগারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। কালা ভুনাটা হয়ে গেছে। কালা ভুনার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।